হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য পার্ট 3 অফ মাই দার্জিলিং ব্লগস। এখন বাজছে অ্যারাউন্ড সকাল 10টা আর আমি আমাদের রুমের জানলার সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখো এখান থেকে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন অনেকটাই বেঁচে গেছে, অনেকটা বেলাই হয়েছে, প্রায় তোমার 12টা 40-45 তো হয়েই গেল। তো একটু আরামসে আর কি ধীরে সুস্থে বেরোলাম। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু সাইট সিইং করতে। খুব বেশি সাইট সিইং করবো, সব পয়েন্ট করবো তেমন না। শুনেছি এখানে সব 5টা 4টের মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো আমাদের হাতে যেটুকু সময় থাকবে তার মধ্যে যতটা ঘোরা যায় সেটাকেই ভালো মতো এনজয় করার চেষ্টা করব। এখন বেরোবো, গাড়িও বলা হয়ে গেছে। আমরা হোটেলের এখান থেকেই কন্ট্যাক্ট করলাম গাড়ি। চলো আবার স্পটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আমরা মেল থেকে হাঁটতে হাঁটতে সামনে থেকে এদিকটায় চলে এলাম, একটু নিচু ঢালের দিকে। এখানেই আমাদের গাড়িটা আসবে বলে আমরা এখানে ওয়েট করছি। দেখো যেখানটা দাঁড়িয়ে আছি, এখানে কিছু সুন্দর চার্চ, আর এটা কি আছে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখানটাকে দেখতে খুব সুন্দর। দেখো ওই যে সামনে যে রাস্তাটা দেখছো ওদিক থেকে এলাম, তো এটার অপোজিট সাইডটার যে ঢালটা রয়েছে ওইদিকেই আছি আমরা। এখন এসে পৌঁছালাম পিস প্যাগোডা জাপানি টেম্পলে। এখন আমি উপরে উঠছি। এখান থেকে আগে তোমাদের একটু চারদিকটা দেখিয়ে দিই, তারপরে যাচ্ছি ভেতরে। উপরে টেম্পলের উপরে যাওয়া যাক। আবার সেম একটু চেঞ্জ হবে। পৌঁছে গেলাম আমরা বাতাসিয়া লুপ। আমাদের গাড়ি সামনেই পার্কিং করলো। আমরা এখন যাই, এখানে ডান সাইডে টিকিট কাউন্টার আছে, তবু টিকিট কাটুক, তারপরে আমরা এগোচ্ছি। এই দেখো ডান সাইডে রয়েছে টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড টিকিট প্রাইস। এই হলো গিয়ে টিকিট। চলো এবার ভিতরে যাওয়া যাক। এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। জ্যাকেট পরে আছি বলে গায়ে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু মাথাটায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। টয় ট্রেন কিছুক্ষণের মধ্যে আসবে বলছে, দেখি চাপা যায় কিনা, বুঝতে পারছি না যাবো কিনা, কি জানি। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসম। এখান থেকে বাইনোকুলার্স দিয়েও তোমরা ভিউ দেখতে পারবে। ওই দেখো টয় ট্রেন চলে এসেছে। দারুন। কারণ আমরা যেমন এখন রিটার্ন, তো তার জন্য কিছু ফটো জন্য একটু উঠলাম।
ভালো টাইমে আমরা এলাম, বেশি ওয়েট করতে হয়নি, আসার সাথে সাথে পেয়ে গেলাম। ভালো লাগছে, এনজয় করছি ভীষণ। তো একটু টেনশন আছে যদি বলছে 10 মিনিট দাঁড়ায়, তো তার মধ্যে সবাই আমাদের মতো উঠে উঠে ছবি ভিডিও যা পাচ্ছে করে দিচ্ছে, আমরাও তাই করছি, খুব ভালো লাগছে। ও এতক্ষণ ধরে আমাকে হেল্প করলো, আমরা দুজনেই উঠেছি একটু হারি, সেটার তো একটু প্রমাণ থাকতে হবে। বলো শখ মিটলো। এই যে সবার মোস্ট ওয়ান্টেড প্লেস आई लव दार्जिलिंग, तो वीडियो और ছবি तो बनता है बॉस। তুলবো কি, লোকই তো ভর্তি। মোস্ট ওয়ান্টেড প্লেসের ভিডিও হয়ে গেল। এতক্ষণ ফাঁকা পাচ্ছিলাম না, এখন খুব ফাঁকা। এই উপরে দেখো, এখানে পাহাড়ি ড্রেস পরেও অনেকে ছবি তুলছে। ছেড়ে দিল, এখন 10 মিনিট ওয়েট করলো। আমরা যারা ওঠার উঠলো, যারা নামার নামলো, আমরা ছবি তুললাম, ব্যাস চলেও যাচ্ছে। এই ওপরটা দিয়েও একবার গেল ট্রেনটা, আর আসছিল যখন এই নিচটা দিয়ে এলো ঘুরে। আমাদের বাতাসিয়া লুপ ঘোরা। এবার আমরা নেক্সট যাবো হচ্ছে রক গার্ডেন। তো এবার যাই সেদিকে, চলো। আমরা 8 ঘন্টা ঘুরবো বলে এখানে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে, যদিও এখানকার মানুষ খুবই ভালো, খুবই হেল্পফুল, এসব নিয়ে কোনো চাওয়ারি ব্যাপার নেই। সে তো দেখতেই পাচ্ছি, আমরা সবসময় তাদের সাথেই আছি বলে, হোটেলে বলো, এই গাড়িতে বলো বা ইয়েতে বলো, তো খুবই ভালো। আমরা এবার বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন রক গার্ডেন। এখন আমরা আবার চলে এলাম রক গার্ডেনসে। এখানে আমি জোরে কথা একটু বলতে চাইছি, কারণ আমি নিজেই কানে একটু কম শুনছি, কম শুনছি মানে হচ্ছে কান বন্ধ হয়ে গেছে এরকম টাইপের লাগছে। আর অনেকটা নিচে দেখলাম, এটা তো হাত তো প্রচন্ড বেশি। যখন এলাম রাস্তাতে এক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, সেটা আমরা দেখলাম এবং সেটা সাইড দিয়েই আমরা এলাম। খুবই ভয়ঙ্কর লাগলো দেখতে। চেষ্টা করবো, এটা অলরেডি এখন 3:30 বাজছে, আমরা একটু তাড়াতাড়ি এখান থেকে ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করছি। মেন পয়েন্টে রয়েছে, দারুণ লাগছে। হয়ে গেল আমাদের রক গার্ডেন ঘোরা। এবার আমরা মেলের দিকে ফিরছি, মেলেই ঘোরাঘুরি করবো। এখনই হোটেলে ঢুকবো না, মেলে ঘোরাঘুরি করবো, কিছু খাওয়া দাওয়া করবো, একটু দেখি কেমন লাগে মার্কেটটা, তারপর ঘুরে ঘাড়ে সন্ধ্যাবেলার দিকে আমরা ঘরে ঢুকবো। তো চলো, এখন আবার গাড়ি কাছে যাচ্ছি। গাড়িতে উঠে তোমরা জানিও কেমন লাগছে তোমাদের। আমাদের তো কেমন লাগছে তো বুঝতেই পারছো নিজ দেখে, আমার সাথে তো তোমাদেরও কেমন লাগে দেখো।
আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।